আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেন অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের নকশি পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ময়দা, চিনি, মুগ ডাল, দুটো ডিম ও পরিমাণ মতো লবণ। এরপর আমি ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে আমি মুগ ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এইদিকে অন্য একটা ওভেন জ্বেলে নিয়েছি, তাতে এক বাটি চিনি ও পানি আর একটা এলাচ দিয়ে চিনির সিরাটা তৈরি করে নিলাম। ওপর থেকে একটু লেবুর রস দিলাম যাতে সিরাটা জমে না যায়। এইদিকে কলাইটা আমার সেদ্ধ হয়ে গেছে, তাতে আমি পরিমাণ মতো লবণ ও দুটো ডিম দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়েও সেটাকে ভালো করে মিক্সড করে একটা খামির তৈরি করে নিয়েছি। খামিরটা হয়ে গেছে, এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এটা গরম আছে, তাই ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি হাতে করে ভালো করে মথে নিচ্ছি। ওপর থেকে একটু সাদা তেল দিলাম, দিয়ে আবারও ভালো করে মথে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন ডোটা তৈরি করা আমার হয়ে গেছে। সেটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিলাম। এই দেখুন দিয়ে এটাকে আমি গোল গোল করে নিচ্ছি। গোল গোল করা হয়ে গেছে। আমি বেলুন চাকি নিয়েছি, তাতে তেল তেল মাখিয়ে নিলাম। এরপর একটা ডো লেচি নিয়ে সেটাকে আমি বেলে নিলাম এবং একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। এই দেখুন গোল গোল করে এটা আমার কাটা হয়ে গেছে এবং এগুলোকে আমি তুলে নেব। এই দেখুন তুলে নিলাম। আমি আর একটা কাটি নিয়েছি, সেটার সাহায্যে আমি একটা পাতা শেপের এটাকে কেটে নিলাম। এই দেখুন এগুলো আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কাটা তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা ডিজাইন করে নেব। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আমি এই দেখুন ডিজাইনগুলো করে নিচ্ছি। ডিজাইনটা করছি। এই দেখুন এইভাবে আমি ডিজাইনগুলো সব করে নিচ্ছি। আপনাদের নিজেদের পছন্দে যেটা ভালো লাগবে সেই রকম করবে। আমি এগুলো সব ফুলের ডিজাইন করছি। এই দেখুন ডিজাইনগুলো কত সুন্দর হচ্ছে এবং পিঠেটা খুবই সুন্দর খেতে হয়। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। দেখতেই এত সুন্দর যে দেখেই খেতে মন যাবে ও মন ভরে যাবে। এই দেখুন পাতার ডিজাইনটাও আমার হয়ে গেছে। এই একইভাবে আমি সমস্ত ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি। এরপর ওভেনটা জ্বেলে নিয়েছি ও তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সব পিঠেগুলোকে দিয়ে দিলাম। এই দেখুন পিঠেগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। এই দেখুন আমি একে একে সমস্ত পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। এই যে সব লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন সব লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নিলাম। সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর যেই চিনির সিরাটা করে রেখেছিলাম তাতে আমি সব পিঠেগুলোকে দিয়ে দেব। এই দেখুন আমি একে একে সমস্ত পিঠেগুলোকে ওই চিনির সিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে একটা চামচ নিয়ে সেগুলোকে ভালো করে মিক্সড করে দিলাম। এরপর আমি একটা বাটিতে পাতা পিঠেগুলো নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এই দেখুন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে এবং একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ও ভেতরে রস ঢুকে কত সুন্দর দেখতে হয়েছে। যদি ভালো লাগে একবার ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তোমার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।